নবীজির আগমন, নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ হয়তো বলবেন আমার মা বাবা, কেউ বলবেন আমার অর্থ সম্পদ, কেউ নিজের সুখে তাকে বলবেন। কিন্তু সত্যিকার অর্থে নিজের যোগ্যতা, অর্থ সম্পদ, মা বাবা, ভাই বোন, যেখানে জন্মগ্রহণ করেন, সেটা কিন্তু বড় নিয়ামত না। একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হল আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। নবীজি বলেন আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আর এই বড় নিয়ামতের কারণে শুধুমাত্র একটি কারণ নয়, অনেকগুলো কারণ রয়েছে। আমরা এই জন্য চেষ্টা করি। কেন যখন করি? যিনি সৃষ্টি না হলে, যাকে সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কোন কায়নাতের কিছু সৃষ্টি করতেন না। সাগরে কায়নাত ইমাম মুসলিমের খাতা আমরা নেই। হায়াতুন নূরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সৃষ্টি করেছেন। আরেকটি বিষয় বলি, আমরা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তখন প্রার্থনা করি যে সর্বশেষ পুণ্যকর আমরা না দেখে এরা আমরা তুমি আমাদের বিষয়ে আমাদেরকে ক্ষমা করে দাও। তারপরে আমরা পরবর্তীতে কি এনে করার মধ্যে এরা আমরা অন্যান্য বিষয়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বিশ্বাস করি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। তো ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, কারণ মনে করছেন জীবনের এই পর্যন্ত এসে বিগত দিনে আপনি করে পুণ্যের কাজ করতে পারেননি, কিন্তু আজকে দশটি ফুল দেখে ঈদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসব দেখে আপনার মনে কাজ করেছে যে আমাকে সংশোধন হতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেবেন যদি একজন ওলির কাজের হাত ধরে মহান আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনকে সমর্পণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের শাস্ত্রে চলে গেছেন, কিন্তু ওনার যে ধর্মের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তার মাধ্যমে অব্যাহত রয়েছে, বেলায়েতের মাধ্যমে অব্যাহত রয়েছে। সেই বেলায়েত প্রথা তার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ধরে রাখছেন। এই জন্য আমাকে আপনাকে নিরাশ করা যাবে না। পবিত্র কোরআনের যে ভাষা, পবিত্র কোরআনের যে বাণী, শুধুমাত্র সেটা করার জন্য নয়, ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের প্রত্যেকটা বাণী কার্যকর। অতএব আমরা এখানে বেশি কথা বলবো না। আমি আমার নাম শিক্ষক, আমার আহত হয়েছে হল আমার একটা আছে, সেটা আকাঙ্ক্ষী আমরা ছিলেন কলেজ মুজিবুর রহমান আলী আকন্দ আচার ফজলুর রহমতুল্লাহ আলাইহির দরবার এর পাশে একটা গাউসিয়া চৌধুরী। আমি ওই দরবারে একজন খেদমতগার, আমার বাবা হযরত কাসিম সাইদুল্লাহ আলাইহির শহীদ বলেন আজমেরের যে পরিবার উনাকে করা হয়েছেন, যে কারণে ওই দরবারের শহীদের দায়িত্বটা আমি কিছু খেদমত করার চেষ্টা করি। আবার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে শহীদ হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটি 10টি শহীদের মাধ্যমে এই শোভাযাত্রা শেষ করে